জাল একটা দলিল তৈরি করে সে মালিকানা দাবি করছে। এই দলিলটা সঠিক কিনা সেটা যাচাই বাছাই করার জন্য আমাকে সাব রেজিস্ট্রি অফিসে খবর নিতে হবে। যদি সেটা জাল হয়ে থাকে তাহলে সেই জাল দলিল বাতিল করার জন্য আমাকে মোকদ্দমা দায়ের করতে হবে। অনেক সময় আমরা একটা জমি কিনি, দেখা যায় কি সেই জমিটা জানি আমি কিনেছি, এখানে অন্য কেউ মালিকানা নেই, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে কেউ একজন একটা দলিল তৈরি করে আমাকে দেখালো যে এই প্রপার্টিটা তুমি তো কিনেছো, কিন্তু এই প্রপার্টিটা মালিক হচ্ছে আমি, তুমি অমুক সাহেবের কাছ থেকে কিনেছো বা অমুকের কাছ থেকে কিনেছো। এই লোকটা অ্যাকচুয়ালি মালিক না। আর কে মালিক তাহলে? এই যে দেখো দলিলটা আমি করে নিয়ে আসছি, এই দলিল বলে আমি মালিকানা অর্জন করেছি। কিন্তু অনেক সময় দেখা যায় কি এই দলিলটা অ্যাকচুয়ালি আসল দলিল না, জাল একটা দলিল তৈরি করে সে মালিকানা দাবি করছে বা একটা প্রপার্টি আমি যেখানে কিনেছি বা দখলে আছি সেটা মালিকানা অর্জন করার জন্য চেষ্টা করছে। সেক্ষেত্রে আমার উচিত হবে, প্রথম কথা হচ্ছে এই দলিলটা সঠিক কিনা সেটা যাচাই বাছাই করার জন্য আমাকে সাব রেজিস্ট্রি অফিসে খবর নিতে হবে। যদি সেটা জাল হয়ে থাকে তাহলে সেই জাল দলিল বাতিল করার জন্য আমাকে মোকদ্দমা দায়ের করতে হবে। আর এই মোকদ্দমাটি দায়ের করতে হবে 3 বছরের মধ্যে। জাল দলিল তৈরি হওয়ার 3 বছরের মধ্যে আমাকে মোকদ্দমা করে জাল দলিল বাতিলের জন্য চাইতে হবে কোর্টের কাছে। আর যদি এটা প্রমাণিত হয় যে দলিলটা অ্যাকচুয়ালি জাল ছিল তাহলে যে মামলাটা ফাইল করছে যার এগেনস্টে সে বাদী পক্ষ ক্ষতিপূরণও পাইতে পারবে। জাল দলিল তৈরি হয়েছে সেক্ষেত্রে আমি কি প্রতিকার পাইতে পারি, বা দেওয়ানি প্রতিকার পাবো না ফৌজদারি প্রতিকার পাবো? আমি দেওয়ানি প্রতিকারের পাশাপাশি যেমন দলিল বাতিল অবশ্যই আমাকে চাইতে হবে, সেরকম সেটার পাশাপাশি ফৌজদারি প্রতিকারও রয়েছে। মানে হচ্ছে দণ্ডবিধি অনুযায়ী আমি তাকে দোষী সাব্যস্ত করে জাল দলিল তৈরি করার জন্য মামলা দায়ের করতে পারি। কিন্তু তার এগেনস্টে যে আমি জাল দলিল তৈরি করার জন্য ফৌজদারি মামলাটা করছি, সেই মামলাটা করে আমি দলিলটা বাতিল করতে পারবো না। সেই জন্য আমাকে সেই জাল দলিল বাতিল করার জন্য দেওয়ানি আদালতে মামলা করতে হবে। দলিলটা বাতিল মর্মে ঘোষিত হোক, দলিলটা বাতিল মর্মে ঘোষিত হলে দলিলটা বাতিল হয়ে যাবে। আর আরেকটা যেটা বিষয় থাকে যে এই দলিল দ্বারা যখন আমি দখল করতে চাই, দখল বেদখলের বিষয়টা তখন চলে আসছে যে যখন কেউ এই জাল দলিল নিয়ে দখল করতে আসবে যে প্রপার্টিটা আমার, তুমি এই প্রপার্টিটা ছেড়ে দাও, বা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে বা এনিহাও তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করবে, তখনই দেখা যাবে কি হাতাহাতির একটা বিষয় চলে আসে। যদি এই ধরনের কোনো সংঘর্ষের সৃষ্টি হয় তাহলে যে দখলে আছে সে ফৌজদারি কার্যবিধি 145 ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করতে পারে। সেই ক্ষেত্রে এই মামলাটা দায়ের করতে হবে 2 মাসের মধ্যে। মানে হচ্ছে যেদিন ঘটনাটা ঘটেছে, যেদিন হাতাহাতিটা শুরু হয়েছে বা তাকে দখলচ্যুত করার জন্য জাল দলিল নিয়ে এসে দখলচ্যুত করার জন্য চেষ্টা চালাচ্ছে, তখন থেকে 2 মাসের মধ্যে তাকে ফৌজদারি কার্যবিধি 145 ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করতে হবে। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আমি 145 ধারা অনুযায়ী এই দখল উদ্ধারের জন্য মামলা করি, যে দখলে আছে, যে ব্যক্তিটা দখলে থাকবে, অ্যাকচুয়ালি কোর্ট তাকেই দখলদার হিসেবে ঘোষিত করে। কিন্তু এখানে আরেকটা যেটা বিষয় লক্ষ্য করা যায় যে আমি দখলদার হিসেবে ঘোষিত হলেও সত্য মালিকানা যেটা থাকে সেটা আমি অর্জন করতে পারি না। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাকে দেওয়ানি আদালতের সম্মুখীন হতে হবে। দেওয়ানি আদালতের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা অনুযায়ী বা 9 ধারা অনুযায়ী আমি যদি সত্য চাই তাহলে 8 ধারা অনুযায়ী, আর যদি সত্য না চাই শুধু দখলটা চাই তাহলে আমাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুযায়ী দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করতে হবে। তাহলেই আমার এই দখলটা অর্জিত হবে।